মামলায় কি বলেন, কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে। তারই পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবার হাইকোর্ট চত্বর থেকে প্রাথমিক মামলায় বিচারপতির বদল হয়ে গেল। এবার হাইকোর্টের প্রধান বিচারপতি বদল হয়ে গেল। এবার বিচারপতি মাফ করবেন, প্রাথমিক শিক্ষা মামলার শুনানি করবেন এবার বিচারপতি রাজাশেখর মান্থা। প্রাথমিকের মামলায় বিচারপতি বদল। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর রয়েছে হাইকোর্ট চত্বর থেকে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল হয়ে গেল। প্রাথমিক শিক্ষা মামলার শুনানি করবেন এবার বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে হবে প্রাথমিক শিক্ষা মামলার শুনানি। অর্ণব, কি আমার কথা শুনতে পাচ্ছে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে প্রাথমিক শিক্ষা মামলার শুনানি সরল। দুই বিচারপতির দ্বন্দ্ব, সংঘাত, সেই সংঘাতে বিচারপতি সৌমেন সেনের বিচার্য বিষয় বদল হলো এবং তারপর এবার দেখা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ও বদল হলো। এর আগে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা চালেন বিচারপতি, আর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল হলো। প্রাথমিক শিক্ষা মামলার শুনানি হবে এবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। আরও জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো, দীর্ঘদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা, মূলত প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা বলো বা প্রাথমিক স্কুল সংক্রান্ত যাবতীয় মামলা, প্রাথমিক স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মামলা, বেতন পাওয়া না পাওয়া, গ্র্যাচুইটি পাওয়া না পাওয়া, পেনশন পাওয়া না পাওয়া, এই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সেগুলি শুনানি করছিলেন। এবং 2022 সালে জুন জুলাই মাস থেকে এই শুনানি করছিলেন বা বিচার করছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তারপর আজ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে কলকাতা হাইকোর্টের তরফে, প্রশাসনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাস্টার অফ রোস্টার প্রধান বিচারপতি টি.এস. দেবার্গ নামে সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিচারের কাজ, সেই বিচার থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা। এই মামলাগুলি এখন শুনানি করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত দুদিন আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, কিছু শারীরিক অসুস্থতার কারণেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বসছেন না, এবং এই দুদিনই সোমবার এবং মঙ্গলবার দুই দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতিতে তার মামলাগুলি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি এতদিন হচ্ছিল। অর্থাৎ গতকাল এবং আজ জরুরি মামলাগুলি সেখানে শুনানি হচ্ছিল। এবং আজকে বিজ্ঞপ্তি জারি করে পাকাপাকিভাবে কলকাতা হাইকোর্টের মাস্টার অফ রোস্টার প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি এখন থেকে করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন মামলার বিচার করবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার বিচার্য বিষয় হলো লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রি লেজিসলেশন। খুব সংক্ষেপে যেটা বললে হয়, শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচার তিনি করবেন। শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচার উনি করবেন। তোমার মনে থাকবে, শনিবার দিনে আমরা একটা এক্সক্লুসিভ খবর করেছিলাম যে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলা, যেখানে আমরা খর্দক পুরসভায় দেখা গেছে প্রায় 2 কোটি টাকার বেশি মিউটেশন ফি, যে মামলার বিচার এতদিন করছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, সেই বিচারের কাজ এবার করবেন অর্ণব, কিছুক্ষণ আগে তুমি আমাদের বলছিলে যে কিছু মামলা রয়েছে যেগুলো পার্ট হার্ড মামলা, সেই মামলাগুলোর শুনানিও কি তার এজলাসে হবে? দেখো, রীতি অনুযায়ী হাইকোর্টের পার্ট হার্ড ম্যাটার যে বিচারপতি পার্ট হার্ড করেন তার কাছেই শুনানি হয়। এবং এক্ষেত্রে যদি স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা পার্ট হার্ড করে রাখেন বিচারের সাথে, তাহলে সেই মামলাগুলি শুনানির জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই হবে। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাগুলো যদি বিচার করে তবেই হবে। আজকে তুমি যে প্রশ্নটা করলে প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তার পাঠাট করা মামলা উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা, সেই মামলা তিনি রিলিজ করেছেন, ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তাই করবেন? তুমি জানতে চাইলে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যতক্ষণ না এজলাসে বসছেন এবং যতক্ষণ না তার এজলাসের শুনানিকে এই পাঠাটের মেটার আসছে,
বিচারপতির এটা সিদ্ধান্ত, বিচারপতি সেই সিদ্ধান্ত নেন। কাজে বিচারপতির সিদ্ধান্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু রীতি অনুযায়ী কলকাতা হাইকোর্টের রুল অনুযায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার পাঠাট করা মামলাগুলি শুনানি করতে কোনো বাধা নেই। এবং এক্ষেত্রে এসএসসির মামলা, বিভিন্ন সিবিআই তদন্তের মামলা, প্রায় 1 ডজনের কাছাকাছি সিবিআই তদন্ত এসএসসি এবং প্রাইমারি মিলিয়ে এই মামলাগুলি কিন্তু পাঠাট করা রয়েছে। অর্থাৎ মূল মামলা যেগুলি আমরা প্রাথমিক নিয়োগের মামলা বলছিলাম, মূলত এই মুহূর্তে দুটো মূল মামলা প্রাথমিক আমরা জানি রমেশ মালিক সৌমেন নন্দী, সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ এবং তার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হচ্ছিল। এর বাইরেও কিন্তু বেশ কিছু মামলা ছিল ওএমআর সংক্রান্ত, শান্তনু সিটের মামলা, এছাড়া আরো একগুচ্ছ মামলা যেটা ওএমআর জালিয়াতির মামলা প্রাথমিকের, এবং সেই মামলাগুলি কিন্তু আমরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দেখছিলাম। সেগুলো যদি পাঠাট করা থাকে, বিচারপতি গঙ্গোপাধ্যায় পাঠাট করেন, তাহলে সেই মামলাগুলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কোনো বাধা নেই এই অনুযায়ী। কাজেই এসএসসি আমরা জানি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই ভিন্ন তবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত দুটি ক্ষেত্রে। অর্ণব, দুটি ক্ষেত্রে, এক হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন, আর আরেকদিকে দেখা যাচ্ছে এবার প্রাথমিক শিক্ষা মামলা শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।